এখন বাজে সকাল ৫টা আর ৫টার সময় যাচ্ছি আমরা দুজনে মিলে। ও যাচ্ছে ওর অফিসে পিটি করতে আর আমি যাচ্ছি একটুখানি হাঁটতে, কারণ অনেক দিন থেকেই বলছে ও আমি ঘরেই করি যেহেতু, তবুও বলে যে না মানে যখন থেকে আমার আর কি একটুখানি ডাক্তার দেখিয়েছি ব্লাড কম বলে, তখন থেকে বলছে না তোমার বাইরে গিয়ে হাঁটতে হবে। তাই যে আজকে বের হলাম যে দেখি কদিন হাঁটতে পারি, আর বের হয়ে আসলাম। আর ও গেল ওর অফিসের দিকে পিটি করতে। তো এই যে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে অনেকেই কিন্তু হাঁটছে সকালবেলা। মানে ভোরে 4:30 উঠেছি ঠিকই, 4:30 ওঠার পর তো ঘুম থেকে ওঠার পর তো জানো কীরকম লাগে, কিন্তু চোখে মুখে জল দিয়ে যখনই বের হয়েছি, আর মানে এত সুন্দর একটা হাওয়া, তার সঙ্গে অনেক কয়জনই এখানে হাঁটাহাঁটি করছে। আমি আমাদের এখানে যে আর্মির মানে ইয়েটা আছে শুকনা, ওইখানে আর কি ভিতরে ঢুকে গেছে। এখানে কোনো গাড়ি ঘোড়া ওইভাবে চলে না, আর রাস্তাটাও খুব সুন্দর, হেঁটেও মজা। তাই যে এখানে হাঁটছে দেখতে পাচ্ছি যে অনেকে দৌড়িয়ে যাচ্ছে, মানে ছেলে মেয়ে থেকে বয়স্ক থেকে সবাই এখানে মানে দৌড়ায় বা হাঁটে। খুব ভালো লাগে দেখলেও ভালো লাগে, তখন মনে হয় যেন একটা এনার্জি পাওয়া যায় যে না কালকেও আবার আসবো। আর তখন এনার্জিও কিন্তু পাওয়া যায় যে একটু জোরে হাঁটি বা একটুখানি হালকা ফুলকা দৌড়াই। তো সূর্যটা সুন্দর উঠে গেছে, এখন হয়ে গেছে বাড়ি যাবো। চলে আসলাম বাড়িতে। 45 মিনিটের মতো হেঁটে মানে হালকা ফুলকা দৌড়িয়েছি। প্রথম দিন তো একটুখানি অসুবিধা হচ্ছিলো, কিন্তু কালকে থেকে আশা করছি ঠিক হবে। তো যাই হোক একটুখানি 5 মিনিটের মতো একটুখানি রেস্ট করে ঘরে এসেও হালকা ফুলকা একটুখানি করেছি, কিছু করে নিয়ে তারপর 5 মিনিটের মতো একটুখানি রেস্ট করে চলে এলাম রান্নাঘরে, কারণ ছেলের স্কুলের টাইম হয়ে যাবে। তাই আর কি যে আটা মেখে নিচ্ছি, বানিয়ে দিব ছেলের টিফিনে, বানিয়ে দিব ছাতুর পুরি, আর এমনি খেয়ে যাবে হচ্ছে গিয়ে দুধ রুটি। তো ভাত তো খেতেই চায় না ছেলে, সকালে এত সকালে খেতেও চায় না, এই 6:30 বা 7টার সময় ভাতটা খেতেও কেমন যেন লাগে। তাই রুটি বানিয়ে দিয়ে দুধ দিয়ে দিই। তো এখানে আর কি কী বা বলছিল, তাই কথা বলছিলাম, তাড়াতাড়ি করে দিচ্ছি। মানে দৌড়িয়ে বা হেঁটে আসার পর কিন্তু এনার্জি থাকে না, তবুও তো করতেই হবে, এখন উপায় নেই। তো হেঁটে আর কি যখন ওরা অফিস স্কুল চলে যাবে তখন যখন এডিটিংটা করি তখন একটুখানি আমি ধরো রেস্ট করি। রেস্ট মানে যে এডিটিং করি বসে বসে বা শুয়ে ওইটাই মানে একটু টাইম বসার আর কি। তো চলো এখন এই যে আটাগুলো তাড়াতাড়ি বানিয়ে নিয়ে মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই। তারপর বন্ধুরা চলে এলাম, এখন বাজে ঘড়িতে 9টা, আর ও যাচ্ছে অফিস। তো স্নান হয়ে গেছে আমার, আর নিয়ে চলে এলাম জলের মানে বোতল নিয়ে এসেছি, আর বালতি নিয়ে এসেছি ঠাকুরের, কারণ ঠাকুরের জলটা শেষ হয়ে গেছে। টাইম করলে এখন জল আছে, আর স্নানটাও করে নিয়েছি, তাই বলে ভাবলাম যে না এখন ঠাকুরের জলটা নিয়ে যাই। তো ও বলে একটু গেটটা খুলে দাও, কারণ নিচে যখন এসছি আবার গেট খুলে আবার বাইকটা রেখে আবার গেটটা বন্ধ করতে হয়, অসুবিধায় হয়। নিচে যখন এসছি গেটটা খুলে দিলাম। ওই যে ও চলে যাচ্ছে অফিস, এখন আমার তো একা টাইম, এখন আমি যাবো উপরে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর এডিটিং নিয়ে বসবো। যাই হোক এই যে এখন গেটটা বন্ধ করে দিয়ে জলটা ভরে নিই। টাইম করলে সকাল জলটা না পরিষ্কার আসে, তারপরে যেন কেমন আসে ঘোলা এইরকম আর কি। তাই যে সকাল জলটা ভরে নেওয়াই ভালো। স্নান তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, চুল ছাড়া আমার। আর সূর্য মামা এত উপরে উঠে গেছে, পুরো সূর্যতে মানে পুরো ভরে গেছে এত, আর গরম সকাল থেকে আজকে দিয়েছে। তো চলো জল ভরা হয়ে গেছে, এখন চলি উপরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকে ব্লগটা। আর দেখতে পাচ্ছি স্নান হয়ে গেছে, মানে এত গরম না, সকাল স্নান করে তো ভালোই লাগে, পরে আবার এই গরমের জন্য দুবার স্নান হয়েই যায়। আর সকাল 4:30 উঠেছি, তাই বলে চোখটা মানে যেটা বন্ধ হয়ে আসছে, আর স্নানের পর না আরও বেশি মানে চোখটা বন্ধ হয়ে আসছে। উপায় নেই, কাজটা করতে হবে, এখন সংসার সমস্ত কাজবাজ করবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক। মৌরি যে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা খেয়েছি, তো মৌরিটা আবার ভেজে রেখে দিলাম এটাকে ওই দিনের মতো করেই। আর এখানে আছে হচ্ছে কি একটুখানি আটা, এটা রুটি ভেজে রেখে দিই, তাহলে দুপুরে আমি খেতে পারবো। আর এখানে ছানার বড়া, মানে কালকে দুধটা খারাপ হয়ে গেছিলো, ওই দুধটা ছানা হয়ে গেছিলো, আর আজকে একটুখানি দুধ ছিল, ওটা দিয়ে ছানা করে এই যে বড়াটা বানিয়ে নিলাম। এটা এখন ভাজতে হবে, রেডি করে নিলাম। এখন সবজিগুলো কেটে কুটে নিই, পাতলা করে 3টে হয়ে গেল, একটু কাটা দিয়ে 3টে রুটি বানিয়ে নিলাম। এখন এটাকে ভেজে রেখে দিই, নইলে এটা একটা ঝামেলা থাকবে। এখানে ভেজে এক সাইড করে রেখে দিই এটাকে। আর সকালে ছেলেকে দেওয়া হয়েছে আটাটা, আমি বেশি করে মেখেছিলাম, ভেবেছিলাম ও বোধহয় খাবে, ও আবার ছাতু মুড়ি খেলে, যে আটাটা বেশি রয়ে গেছে। গরমে মানে আর থাকতে পারছে না, ঘেমে সকাল থেকে তো ঘামছি ঘেমে, মানে ঝোল হচ্ছে ঝোল পুরো। এখান থেকে হাওয়া আসছে, তবুও তো গরম একটা কেমন যেন গরম। তো ওকে ফোন করলাম, ও বললো যে আজকে নিতে যেতে পারবো না, কারণ অফিসে কাজ হচ্ছে, ডেলি তো আর নিতে আসতে পারবো না। তো এখন আমারই যেতে হবে রোদ্রের মধ্যে, তাই ভাবছি মোবাইলটা চার্জে দিয়ে রেখে তারপরে যাই, ছাতা নিয়ে যেতে হবে, প্রচণ্ড রোদ্র। তো চলো যাই, গিয়ে মেখে নিয়ে এসে। আর রান্না এখনও কিছু বসানোই হয়নি, শুধু একটা সবজি বানানো হয়েছে, আর একটা সবজি বাকি আছে বানানো।
তো শুধু ভাতটাই হয়েছে, এসে নিয়ে সবজিটা বসিয়ে দেবো। এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে পুঁইডোগা, বেগুন, আলু আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো আর বেগুন আলুটা আগে ভেজে নিয়ে তারপর পুঁইডোগা আর শাকটা দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে এই সবজিটা। তো একদম সিম্পল, হলুদ নুন দিয়ে বাস ঢেকে দেবো, ভাজা ভাজা হলে হয়ে যাবে। তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এখানে ছানার বড়াগুলো, এই যে ছানাটা মানে কি করে নিয়ে অল্প, বেশি কিন্তু না, অল্প সামান্য আটা দিয়ে, যাতে ভেঙে না যায় ওই হিসাবে সামান্য আটা দিয়ে নুন আর হলুদ দিয়ে মাখলেই এই ছানার বড়াটা হয়ে যায়। যে তেলে দিয়ে দিলাম, সুন্দর দেখো ভাজা হয়ে গেছে। আর এই ছানার বড়াগুলো না ভাজা খেতেও খুব ভালো লাগে, আর ঝোলে দিলে তো খুবই ভালো লাগে, নরম তুকতুকে হয়ে যায়, খুব ভালো লাগে। তো দেখো সুন্দর ছানার বড়াগুলো হয়ে গেছে আমার। আর এখানে এই যে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর জিরে ফোড়নে। আর হচ্ছে কি এখানে আলুগুলো এইভাবে কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে নুন দিয়ে বাস এখন একটুখানি ঢাকা দিয়ে দেবো, গ্যাসের আঁচটা কম করে, সেদ্ধও হবে আর হচ্ছে কি ভাজাও হয়ে যাবে। তার ওইগুলো এখানে সেদ্ধ আর ভাজা হতে থাক। আর এখানে আমি এই যে বেসিনের বাসনগুলো মেজে নিলাম, অনেকগুলো বাসন ছিল, ওগুলো সকাল থেকে তো অনেকগুলো বাসনই হয়, তো ওগুলো মেজে ঘষে নিয়ে এখন বেসিনটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। কারণ তাড়াহুড়ো, ও অফিস থেকে চলে এসছে, এখন বেজে গেছে ঘড়িতে 1:15 বেজে গেছে, তাড়াতাড়ি করে এখন রান্না করে খাবার দিতে হবে। তো সব কিছু হয়ে গেছে, শুধু এখন ঝোলটা বাকি আছে আর বড়াটা করবো, এটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, এখানে আমার বেসিনটা পুরো পরিষ্কার হয়ে গেল, একটুখানি শান্তি, যে এটা কাজ হয়ে যায় না, বা শান্তি যে না এই কাজটা হয়ে গেছে কমপ্লিট। তো এখানে করতে করতে এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো এখানে টমেটো দিয়েছি, টমেটোটাও সুন্দর গলে গেছে। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি গুলিয়ে। আর এটাকে এখন পুরো কষিয়ে নিয়ে বাস ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ছানার বড়াগুলো। আজকে কিন্তু ওইভাবে আমি রেসিপি দেখাইনি, এমনি একটুখানি তোমাদেরকে দেখে দিলাম ছানার বড়ার রসাটা কীভাবে করলাম। তো এখন বলক উঠে একটুখানি মাখা মাখা করে লাস্টে নামানোর আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলা, বাস হয়ে গেল ছানার বড়ার রসা। আর এখানে নিয়ে নিয়েছি পুঁই পাতা। আর বন্ধুরা এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে নিয়ে গুলেই নিয়েছি বেসনটাকে। আর এইভাবে পুঁই পাতা একটুখানি ভাজ করে, এইভাবে তোমরা পুঁই পাতা যদি বড়া না খেয়ে থাকো, এইভাবে করে দেখো, দারুণ লাগে খেতে। অনেকে মানে ঝুরি ঝুরি করে ভেজে বড়া করে, কিন্তু ওইটার থেকে এই বড়াটা খেতে দারুণ লাগে। আর এই যে দেখো, এই যে পুঁইডোগার মানে চচ্চড়িটা খুব ভালো হয়েছিল খেতে। ওই যে ওকে এখন ভাত বেড়ে দেই, সব হয়ে গেছে, বসে আছে খাবারের জন্য, কারণ খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবে। তাই যে আর পুঁইডোগার চচ্চড়িটাও দারুণ হয়েছিল জানো। আর এখানে মেয়ের জন্য বেগুন ভেজে নিয়েছি, কারণ মেয়ে বড়া খায় না, তাই বলে। আর এই যে দেখো মুচমুচে পুঁইডোগার বড়া, আবার তেলে পড়ে গেল, আবার একটুখানি ছেঁকে নিতে হবে। আর এই বড়াটা খেতে এত ভালো লাগে, মানে আশা করছি তোমরাও খেয়েছো, যদি না খেয়ে থাকো এভাবে করে দেখো, দারুণ লাগে। তখন বলতে হবে হ্যাঁ, পুঁই পাতার একটা অন্যরকম সেন্টও হয়, আর খেতেও মুচমুচে, মানে খুব ভালো লাগে। তো চলো এখন ভাতটা দিয়ে নিই, আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ছানার বড়ার রসা। তো দেখো ছানার বড়ার রসা ওদেরকে দিয়ে দিলাম, এখন ছেলে আর আমি খাবো, আর যেতটুকু থাকবে রাত্রে হয়ে যাবে। তো চলো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো এখন ওদেরকে খাবার দিয়েছি, আমিও এখন খাওয়া দাওয়া করে একটু যাবো বিছনায়। এই মাত্রই খাওয়া দাওয়া করে এলাম, বেজে গেছে 4টের উপরে বেজে গেছে। আজকে খেতে খেতেও অনেকটা লেট হয়ে গেল, ভিডিওটা আপলোড করলাম এই জন্যই আর কি লেট হয়ে গেল। তো ছেলে আসলো, ছেলেকে স্কুল থেকে আসার পর ছেলেকে দিয়ে এখন আমি খেয়ে নিলাম। তো চলো এখন একটুখানি রেস্ট টাইম, সকাল থেকে তো চলছেই, 4:30 উঠেছি, 4:30 থেকে একদম কন্টিনিউ 4টা অবধি চললো। এখন কমসে কম 2 ঘন্টা রেস্ট করতে পারবো 6টা অবধি। চলো পরে কথা। দুপুরের পর আর কোনো ভিডিওই করা হয়নি। রাত্রে গিয়েছিলাম আমার 2টো শাড়ি নিয়ে টেলারের কাছে গিয়েছিলাম, 2টো গাউন বানাতে দিয়ে এসেছি। শাড়ি দিয়ে সুন্দর করে গাউন বানিয়ে দেয়, মানে গাউন না, মানে ফ্রক আর কি, গরমের মধ্যে পরার জন্য খুব ভালো, তো বানিয়ে দেয়। তাই নিয়ে গেছি, জানি না কেমন হবে না হবে, যখন বানানো হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বললো শাড়ি দিয়ে সুন্দর করে বানায়, আমিও দেখেছি শাড়ি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের বানায়, আর ভালো লাগে দেখতে। তাই ভাবলাম আমার যেগুলো পুরোনো বাড়িতে গিয়েছিলাম এই অক্টোবরে পুজোতে, তখন নিয়ে এসেছিলাম শাড়িগুলো, দেবো বলে আর দেওয়া হয়নি। তো ফাইনালি কালকে রাতে গিয়ে দিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে দেখি কেমন বানায় না বানায়, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম যে পুরনো শাড়িগুলো অনেকগুলো বাড়িতে এমনিতেই আছে, তো ওগুলোই আর কি নিয়ে এসে যদি ভালো হয়, দেখি ভালো লাগছে আর কি, তাহলে আরও নিয়ে এসে আরও বানাবো আর কি, ওটা ভেবেছি। যাই হোক আরেকটা আছে, 2টো দিয়ে আসলাম, আরেকটা যদি এই 2টো ভালো হয় তাহলে ওইটাও দেবো আর কি। তো চলো কালকে রাতের ভিডিওটা শেষ করা হয়নি বলে তাই ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা শেষ করে দিই। আর আজকে ব্লগটাও শুরু করে দিয়েছি সকাল থেকে, তো অল্প একটু হয়েছে, বেশি হয়নি।
এখন আবার এডিটিংটা কমপ্লিট করে তারপর ওই ব্লগটাও শুরু করবো আজকেরটা আর কি, আবার আরম্ভ করব। তো ভাবলাম যে ওইটা ব্লগটা শেষ করা হয়নি, তাই চলে এলাম। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিও দেখো, কিন্তু লাইক করো না প্লিজ, ভিডিওগুলো একটা করে লাইক করে দিও প্লিজ প্লিজ প্লিজ, আমার রিকোয়েস্ট এটা। আর হচ্ছে গিয়ে ফলো করে দিও প্লিজ, যারা দেখছো প্লিজ ফলো করে দিও আমার পেজটাকে। আর আমার ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ ইউটিউবের ভিডিওটাও একটা করে সবাই প্লিজ লাইক করে দিও, ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছো। আর হচ্ছে কি বন্ধুরা, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ চ্যানেলটাকে, আমি জানি অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করা নেই কিন্তু ভিডিও দেখো, অনেকেই ভিডিও দেখো, প্লিজ প্লিজ আমার এটা রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটাকেও আমার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে গুড ডে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।